নমস্কার। আজকে আমি নিয়ে এসেছি পাট শাকের দুটো রেসিপি। পাট শাক কেটে নিলাম বলতে আমি বেছে নিয়েছি, পাট পাতাগুলো আমার গোটাই থাকবে। আমি গোটা পাট পাতাই রান্না রেসিপি দেখাবো। আমি কড়াইতে তেল দিয়ে নিলাম। এইবার কড়াইতে আমি দিয়ে দেবো একটু শুকনো লঙ্কা ও কালো জিরে। তারপর আমি দিয়ে দেব একটু পেঁয়াজ রসুন। যতক্ষণ ফোড়নটা একটু হয়ে এলে তারপর আমি পেঁয়াজ রসুনটা দেব। পাট শাকের রেসিপি প্রত্যেকেই বন্ধুরা খেয়েছেন, কম বেশি সবাই খায়। এই সময়ে পাট শাকের একটা মরশুম, খেতে ভালোও লাগে। রান্না ভালো করতে পারলে একটু লবণ দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি মজে যায়। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে এলে আমি পাট শাকটা দিয়ে দেবো। পাট শাকের পাতাগুলো দেখুন, আমি শুধু বোটা থেকে ছাড়িয়ে নিয়েছি। আমি কিন্তু এই শীষগুলো ফেলিনি বা পাট পাতাগুলোকে আমি টুকরো করিনি। আমি গোটা পাট পাতাই এখানে রান্না করছি। আর পাট পাতা অনেকভাবে খাওয়া যায়। এক এক জায়গার বা এক এক অঞ্চলের লোকেরা এক একভাবে খায়। আমি এখানে দেখাবো যে মটর ডাল দিয়ে পাট পাতা রেসিপি। একটু হলুদ দিয়ে দিলাম। মটর ডালটা আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছি, সেটা আপনাদের দেখানো হয়নি, স্কিপ করেছি, কারণ ভিডিওটা তাহলে অনেক বড় হয়ে যেত। সেই জন্যে আমি মটর ডালটা প্রেসারে সিটি দিয়ে নিয়েছি। এইবার শাকটা একটু মজে গেল, এবার আমি ডালটা অ্যাড করব। শাকটা একটু ভেজে নিয়েছি, কারণ শাকের একটা জলো ভাব থাকে। শাকটা বেশ ভাজা হওয়াতে একটু মজে গেল, সুন্দর হয়ে গেল, ভাজা ভাজা হলো। এইবার যখন আমি ডালটা দিলাম তাতে শাকটার স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে। কেন কি শাকটা ভেজে একটু কষিয়ে নিয়েছি পেঁয়াজ রসুনের সঙ্গে। আর এটা নিরামিষও হয়, তাহলে পেঁয়াজ রসুনটা আপনারা স্কিপ করতে পারেন। সেদ্ধ ডাল খুব বেশি জল থাকবে না, একটু জল কম থাকবে, একটু ভারী ভারী হবে, কারণ ডালটা একটু শুকনো শুকনো হবে। এই ডালটার মটর ডালের জায়গায় আপনি মুসুর ডালও ইউজ করতে পারেন। অনেকে মুসুর ডালও ইউজ করে, আমি এখানে মটর ডালটা ইউজ করেছি। কেন কি এক একজন এক একটা পছন্দ করে আর কি, সেই জন্য আমি এখানে মটর ডালটাই পছন্দ করেছি। আপনারা বন্ধুরা মুসুর ডাল দিয়েও করতে পারেন, খেতে সুস্বাদু দুটোই হবে। ডালটা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি একটু লেবু পাতা। নামিয়ে একটু লেবু পাতা দিয়ে দিলাম। ঠিক আছে, ঢেকে দিলাম লেবু পাতার গন্ধটা যাতে হয়ে যায়। দ্বিতীয় রেসিপিটা এবার আমি দেখাচ্ছি। আমি দুটো রেসিপি দেখাবো। তা এবার আমি তেল নিয়ে তেলের মধ্যে একটু শুকনো লঙ্কা আর পেঁয়াজ রসুন দিয়ে দিলাম। ভালো করে আমি এটাকে একটু কষিয়ে নেব। একটু শুকনো লঙ্কার সাথে আমি 2-4টে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। কেন কি এই শাকে একটু ঝাল কম হলেই হয়, তবে গোটা গোটা লঙ্কা থাকলে একটু মেখে খাওয়া যায়, এই আর কি। এইবার আমি দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু হয়ে এলে পাট শাক। এক্ষেত্রেও আমি পাট পাতা কিন্তু গোটাই ইউজ করেছি। আমি কিন্তু পাট পাতা কাটিনি বা ভেতরে শীষটা ফেলিনি, একদম কচি শাক। এটা কোনো সেদ্ধ হতে কোনো অসুবিধাই হবে না, এবং খাওয়ার সময়ও কিচ্ছু বোঝা যাবে না যে এটা শীষ ফেলা হয়নি। আমি এইভাবেই রান্না করেছি। এক্ষেত্রেও শাকটা একটু ভেজে নিলাম। একটু শাকটা মজে গেল, দেখুন অনেকটাই কমে গেছে শাকটা। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ভাতের মাড় বা ভাতের ফ্যান। ভাতের ফ্যানটা অবশ্যই আপনারা কালেক্ট করবেন এবং সেটাকে একটু পাতলা রাখবেন আর ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন, যাতে ভাত এবং মাড়ের শটটা না যায় ফ্যানের মধ্যে বা ভাতের মাড়ের সঙ্গে। সর এবং ভাত, অনেক সময় ভাত পড়ে উপর করার সময়। দিয়ে দিলাম নুন হলুদ, ভালো করে নেড়ে চেড়ে এটাকে এবার ফুটিয়ে নেব, পাতাটা যতক্ষণ না ভালো করে সেদ্ধ হবে। আমার দুটো রেসিপি যদি ভালো লাগে বন্ধুরা, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আপনারা মাড় দিয়ে এরকম রেসিপি কে কে খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন প্লিজ। আর নতুন বন্ধুদের বলবো সাবস্ক্রাইব করলে বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন।
গরমে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হালকা পাতলা খাবেন আর মশলা কম খাবেন। আমি আবার দেখা হবে দ্বিতীয় কোনো ভিডিও নিয়ে, আবার চলে আসব নতুন নতুন ভিডিও নিয়ে। তবে একটু লাইক কমেন্ট করে বন্ধুরা সঙ্গে থাকবেন প্লিজ প্লিজ প্লিজ, কারণ আমার চ্যানেলটাকে যারা এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আমি নামিয়ে নিলাম শাকটা, দেখুন এই একটু এটা পাতলা রেখেছি ডালের মতন, এই যে দেখুন, ঠিক আছে, এটা এরকমই হয় কিন্তু অসাধারণ টেস্ট হবে, খেয়ে দেখবেন, ভালো থাকবেন, রাখছি।